আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আগার চেয়ে শরীরটাও একটু ভালো। আমি জানি আমাকে অনেকে মিস করতেছেন। আমি ভিডিও দিতে পারতেছি না। খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আসলে সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হলেই বোঝা যায়। শরীর অসুস্থ বলে ২ দিন ধরে রান্নাবান্না সব বন্ধ হয়ে গেছে। আপনাদের ভাইয়া অফিস করে আবার বাসায় এসে বাবুদেরকে সামলানো, আমাকে ওষুধপত্র খাওয়া, রান্নাবান্না সবকিছু করছে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগতেছে তাই রান্না করতে চলে এলাম। রান্না করতেছি আজকে দেশি মুরগির মাংস। এটা আসছে পার্সেল চট্টগ্রাম থেকে। যেহেতু অনেক দূরে থাকি, দেশে থেকেও বিদেশের মতো আমাদের অবস্থা। এখান থেকে কেউ গেলে আব্বু আম্মু তো খোঁজ নিতে নিতে পাগল হয়ে যায় যে কখন আসবে, কি দিতে পারবে না দিতে পারবে, আমি কি পছন্দ করি, তাদের জামাই কি পছন্দ করে, এই আর কি। প্রত্যেকবার তো বাবা মাই পাঠায় ১ মাস ২ মাস পর পর একটা একটা জোগাড় করে রাখে। আসলে বাবা মা মনে হয় এরকমই। সন্তানরা যেটা পছন্দ করে সেটা বাবা মা সন্তানদের ছাড়া কিছুতেই খেতে পারে না। আর আমি আবদার করে বসি কিছুদিন পর পর আমার জন্য এটা কিনে রাখবেন, ওটা কিনে রাখবেন। আব্বু আম্মু তো অস্থির হয়ে যায় কখন পার্সেলগুলো পাঠাতে পারবে। তবে আজকে যে মাংসটা রান্না করতেছি এটা আসছে আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। আমার শাশুড়ি আম্মু একেবারে সারপ্রাইজ করে দিল আমাকে। মেইনলি যেটা হয়, আব্বু আম্মু যখন জিনিসপত্র পাঠায় আমাদের জন্য, তখন আমার শাশুড়ি আম্মুও খোঁজখবর নিয়ে তার বিয়ের সাথে যোগাযোগ রেখে কিছু না কিছু পাঠায় অবশ্যই। তবে আজকেরটা একেবারে ভিন্ন। কখনো কল্পনাও করিনি যে আম্মু হঠাৎ করে এরকম কিছু পাঠাবে। আসলে কথা বলে পরে জানতে পারছি ব্যাপারটা এরকম হলো, মানে আপনাদের ভাইয়ার এক চাচাতো ভাই এখানে চাকরি করে। অন্যান্যবার হয় কি, ভাইয়া যখন ছুটিতে থাকে বা ছুটিতে যায়, বাড়ি যায়, তখন আমাদের সাথে কথা বলে বা যোগাযোগ করে। কিন্তু এইবার বাড়ি যে গেল, কখন আসবে, কখন গেল কিছুই বলা হয়নি। আর বাড়িতে আপুরা সবাই আসছে বেড়াতে। আম্মু তো আপুদেরকে অনেক কিছুই খাওয়াইছে। আমাকে নাকি অনেক বেশি মিস করতেছিল। আম্মু বলতেছে রীতিমতো কান্নাই করে দিছে আমার সাথে কথা বলতে যেয়ে, এরকম একটা অবস্থা। আম্মু বলতেছিল যে তোমার আপুরা আসছে সবাই মিলে, আমরা অনেক কিছুই খাচ্ছি, তোমার আব্বু আম্মু অনেক কিছু পাঠাইছে শীতের পিঠার আয়োজনে। তো ওরা নাকি ওগুলো পিঠে টিঠা বানাই খাচ্ছে। তো আমাকে নাকি অনেক বেশি মিস করতেছিল। আমি বলতেছি সমস্যা কি, আপুরা আছে, আপুদেরকে নিয়ে আপনি খান, আব্বু পাঠাইছে কি হয়েছে। এত কিছু বলার পরও আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ ভাইয়া যে গেছে এটা যদি জানতাম, যে একটা আশা করতাম যে না আম্মু তো কিছু না কিছু পাঠায়। কিন্তু ভাইয়া গেছে সেটাও জানতাম না। তো তারপরে হলো যে বলে আম্মু আগের দিন থেকে নাকি আমাদেরটা আলাদা করে মোরগ জবাই করে, ৩টা নাকি ৪টা মোরগ ছিল। তারপর একটা নাকি আলাদা করে আমাদের জন্য রেখে দিছে। আরগুলো মানে বাকি যা ছিল সবগুলো ওরা মিলে খাইছে। এখন ভাইয়া যখন গেছে আমি চলে আসবো পর আম্মু বা এখানে চলে আসবে বলতে গেছে। আম্মু বলতেছে একটু ওয়েট কর, আমি আসতেছি বলে নাকি পার্সেলটা দিছে। অনেক সুন্দর করে প্যাকিং করে দিলাম। আসলে বাবা মা এরকমই মনে হয় সবার। আমার ক্ষেত্রে তো এটাই। আমার বাবা মা বলেন, আমার শাশুড়ি বলেন, আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি যত্ন করে। আমার বাবা মা বা আমার শাশুড়ি আম্মু যাই বলেন না কেন, ওরা যদি ভালো মন্দ কিছু খায় অবশ্যই আমাদেরকে মিস করে। আমরা যে খাই না এটা না, তারপর বাবা মার মন তো মানে না, এটাই আর কি। বলতে গেলে আজকে একেবারে সারপ্রাইজড হয়ে গেছি। শাক ভাজি করে নিলাম। এটা আপনাদের ভাইয়ার নিজের হাতের চাষ করা শাক, লাল শাক আর টমেটো শাক। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।